আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখানো হয়েছে ফ্রি আনলিমিটেড বিদেশি নাম্বার নিয়ে কিভাবে ফেসবুক আইডি বিক্রি করবেন আমাদের কাছে। প্রতি পিস ফেসবুক আইডি 10 থেকে 15 টাকায় বিক্রি করতে পারবেন আমাদের কাছে। চলুন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করবেন। ফেসবুক আইডি বিক্রি করার জন্য সর্বপ্রথম আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন, যেগুলো আপনাদের কাজে প্রয়োজন পড়বে। সফটওয়্যারগুলো কি কি সেটা আমি ভিডিওতে দেখাই দিতেছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সফটওয়্যারগুলো। প্রথমে হচ্ছে ফেসবুক লাইট, তারপরে হচ্ছে টেক্সট এসএমএস, যেটা পেলেন যেখান থেকে আমরা আনলিমিটেড বিদেশি নাম্বার নিব। তারপরে আরেকটা সফটওয়্যার দেখতেছেন যেটা হচ্ছে আপনার মানে 2FA করা লাগে ফেসবুক, এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আইপি দিয়ে আমরা ওটিপি নিয়ে আসি। আরেকটা হইতেছে সিট, এই সিটে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলি সেগুলো এখানে সাজিয়ে রাখি। আরেকটা সফটওয়্যার হচ্ছে মাল্টি স্পেস, এখানে আপনারা ফেসবুক অনেকগুলো অ্যাড করে তারপরে কাজ করতে পারবেন। চলুন কোনটা কি কাজ আর কিভাবে ফেসবুক খুলবেন, খুলে আমাদের কাছে সেল করুন, সেই বিষয়টা এখন দেখানো যায়। ফেসবুক আইডি ক্রিয়েট করার আগে কিছু কথা বলে রাখি। স্ক্রিনে যেগুলো অ্যাপস দেখতেছেন সেগুলো কই পাবেন, আর নাম্বার পেলেন কই পাবেন, ভিডিও মাঝখানে অথবা ভিডিও শেষে দেখানো হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। চলুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আর নাম্বার নেবেন কিভাবে সেটা দেখানো যাক। প্রথমে আপনারা ফেসবুক লাইভটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই জায়গাটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম, এই জায়গাটা হচ্ছে আপনার ফার্স্ট নেম আর এখানে লাস্ট নেম। আপনার ইচ্ছা মতন আপনি নাম বসাই দেবেন। আমি এখানে আমার ইচ্ছা মতন আমি একটা নাম বসিয়ে দিলাম, লাস্ট নেম বসিয়ে দিলাম, নেক্সট দিলাম। নামটা নিতেছে না? হ্যাঁ, নামটা নিয়ে নিয়েছে। আমাকে নামটা সিলেক্ট করতে হবে। নামটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবো। তারপরে ইচ্ছা মতন বার্থডে সিলেক্ট করে দেবেন। আপনার আইডি বয়স দেন 18+ হয়, আমি একটা বার্থডে বসিয়ে দিলাম। এরপর সেট, আবার আমি দেখাইতেছি, এই যে সেটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। ওয়েট, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে ফেল নাকি মেল আপনি যে কোনো একটা সিলেক্ট করলে হয়েছে। আমি একটা মেল সিলেক্ট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করবো। এখানে নাম্বার চাইতেছে, নাম্বারটা বই পাবেন সেটা তো আমি বলছি যে প্যানেল থেকে নেবেন। প্যানেলটা আমি এখন ওপেন করতেছি। এই যে এটা ওপেন করার পরে একটু ওয়েট, এখন প্যানেলটা ওপেন হয়েছে। এখন আপনারা কিভাবে নাম্বারটা নেবেন সেটা আমি দেখাই। উপরে যে একটা থ্রি ডট দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন কনসেল, আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই কনসেলে ক্লিক করবেন। করার পরে আবার নিচের দিকে যাবেন, হালকা নিচের দিকে যাবেন। তারপরে দেখবেন যে এখানে একটা সার্চ বার আছে, এই যে এখানে। এখানে আপনি সার্চ দেবেন ফেসবুক লিখে। আমি ফেসবুক লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো রেঞ্জ শো করতেছে, মানে অনেক দেশের কান্ট্রি শো করতেছে। এই দেখেন, এই যে এখান থেকে একটা কান্ট্রি চয়েস করবেন। আমি একটা কান্ট্রি চয়েস করতেছি, ধরেন আমি এই কান্ট্রিতে চয়েস করলাম। এখন কি করবেন, এই লেখাটা এই রেঞ্জটার উপরে চাপ ধরে এরকম করে কপি করে নেবেন। আমি আবার দেখাচ্ছি, কপি করে নেবেন। কপি করার পরে আপনি কি করবেন, হালকা উপরের দিকে যাবেন। উপরের দিকে তারপরে এই যে ওয়েট ওয়েট, এই থ্রি ডটে ক্লিক করবেন। আবারও থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন গেট নেম, এই গেট নেমে চাপ দেবেন। প্রবলেম দেখেন, এখন আমরা যে রেঞ্জটা কপি করলাম এই ফাঁকা করে আপনার বসাই দেবেন। আমার যেহেতু বসানো আছে আগের থেকে, এটা আমি পুরাটুকু কেটে দেবো। এইভাবে কেটে দেওয়ার পরে এখন আমি রেঞ্জটা বসাই দেবো যেটা কপি করলাম। এখন এই যে গেট নাম্বার, এই গেট নাম্বারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক একটা নাম্বার দিয়ে দিয়েছে, এটা পেন্ডিং আছে। এখানে আবার গেট নাম্বার ক্লিক করতেছি, এখানে আরেকটা নাম্বার দিতেছে 935। দেখেন আরেকটা নাম্বার নিয়ে নিচ্ছে। এটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে, আপনার কপি করতে হবে না। এখন আবার আগের জায়গায় ব্যাক আসবো। এখন আমরা এই নাম্বারটা যেটা কপি করলাম এটা এখানে বসিয়ে দেবো। চাপ দিয়ে ধরে এখন পেস্ট করে দেবো। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ডটা কি দেবেন সেটা আমি বলে দিতেছি। পাসওয়ার্ড দেবেন আপনার যে কোনো একটা নাম ইউজ করবেন। ধরেন আমি একটা নাম ইউজ করতেছি, সবগুলো ছোড়া তারা করে দেবেন। নাম ইউজ করতেছি, আর আপনি যে তারিখ আইডি সেল করতেন ওই তারিখটা বসান। ধরেন আমি তারিখ বসাই দিলাম, লাস্টে 4 বসাই দিয়ে নেক্সটে দিতে পারেন। নেক্সটে তারপরে আইডি ক্লিক করবেন। ওই একটু নেট সমস্যা করতেছে। তারপরে আপনারা যে কাজটা করবেন এরকম ইন্টারফেস শো করবে, তারপরে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন 3টা অপশন শো করবে। প্রথমটা সেন্ড হোয়াটসঅ্যাপ, তারপরে কনফার্ম ফোন কল, তারপর সেন্ড কোড এসএমএস।
আপনারা এই নিচেটা দিয়ে ট্রাই করুন, মানে নিচেটাতে কোড সেন্ড করবেন SMS এ, তাছাড়া আপনারা কোড পাবেন না। আমি এই নিচেটাতে দিলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে কোড সেন্ড হবে, আবার আপনারা 4-5 বার করে রিসেট কোড মারবেন, এখানে ক্লিক করবেন, করার পরে রিসেট রিসেট কোড মারবেন। আমি আইপিটা ধরতেছি এখন, এই যে আইপি ছাড়া কোড দেবে না, এখন অনেক সময় আইপি ছাড়া কোড দেয়, এই আইপিটা আমি এখন কানেক্ট করতেছি। একটু ওয়েট, আইপি কানেক্ট করা শেষ। এখন যেখানে কোড সেন্ড করছেন ওই জায়গায় দেখেন এখানে চলে আসছে। এখন আবার আগের মতন সেন্ড সেন্ড কোড করবো আমরা, সেন্ড 5-6 বার সেন্ড কোড করবো, রিসেট কোড, মানে যেটা আমরা এর আগে করলাম এরকম ভাবে করবো। এখন আমরা এখন প্যানেলে চলে যাবো। প্যানেল যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা আবার থ্রি ডটে ক্লিক করে দেবেন। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন গেট নেমে ক্লিক করে দেবেন। আমরা যে নাম্বার কোডটা সেন্ড করছিলাম এখানে গেট নেমে এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন যে নিচের দিকে যে কোড ওটিপিটা চলে আসছে, আমি দেখাইতেছি একটু। এটা ওটিপিটা কপি করবেন, এই কপি বাটনে ক্লিক করলে ওটিপিটা কপি হয়ে যাবে। এটা কপি করে দিয়ে ফেসবুকে ব্যাক আসবেন, আমরা যে অ্যাকাউন্টটা খুলছিলাম ওই জায়গাতে চলে আসবেন। কোডটা যেটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন, তারপরে নেক্সটে দিবেন, নেক্সটে দিবেন, একটু ওয়েট করবেন, নেট সমস্যা সেজন্য আইডিটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আইডিটা অটোমেটিক খুলে নিছে। দেখেন উপরে একটা এখানে একটা বিষয় আছে, উপরে দেখেন স্কিপ, এখানে স্কিপ লেখা আসবে, বুঝছেন? যদি স্কিপ লেখা না আসে তাহলে কি করবেন, ফেসবুক থেকে বের হয়ে যাবেন। ফেসবুক থেকে বের হয়ে যাওয়ার পরে আবার ফেসবুক অ্যাপটা আবার ওপেন করবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে দেখবেন যে অটোমেটিক স্কিপ লেখা চলে আসবে, একটু ওয়েট করেন। দেখেন আমারটা অটোমেটিক আইডির ভিতরে প্রবেশ করেছে, আপনারা স্কিপ লেখা আসতে পারে স্কিপ করে দেবেন। এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা শেষ, এখন কিভাবে 2FA করবেন সেটা দেখা দিতেছি। উপরে দেখেন থ্রি ডট আছে, এই যে এখানে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন সেটিং অপশন আছে, একটু জুম করে দেখাইতেছি মার্ক করে, এই যে সেটিং এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দেবেন। তারপরে আবার দেখেন সেটিং একটা অপশন আসতেছে, 1 মিনিট এই সেটিং এ ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন যে আইডি প্রোফাইল শো হবে, আইডি প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং অপশন দেখেন, ওয়েট, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন 2FA, এই যে 2FA এই সেটিং এ ক্লিক করবেন। তারপর আইডি প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে যে পাসওয়ার্ড দিয়ে আইডিটা খুলছিলেন, আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে কন্টিনিউতে ক্লিক করে দেবো, কন্টিনিউতে ক্লিক করবো। দেখেন এই যে এরকম ইন্টারফেস শো করে, তখন আপনারা কি করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন একটা কোড আছে, কোডটা কপি করবেন। এই কোডটা এই যে এটা দেখাইতেছে, দাঁড়ান 1 মিনিট মার্ক করে দেখাইতেছে, এই যে এটা, এই যে এটা, এই কোডটা কপি করবেন। এই কপি করে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি কিটা কপি করার পরে নেক্সটে দিবেন, দেন ট্রাই কোড, এই এখানে দিবেন, ওয়েট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কোড চাবে, কোডটা কই পাবেন সেটা আমি বলে দিতেছি। এখানে কোডটা কই পাবেন দেখেন, এখানে আমরা যে সফটওয়্যার কথা বলছিলাম এই সফটওয়্যারটা ওপেন করবেন। এটা আমি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারবেন। গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর অ্যাপসগুলো ওই গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কানেক্ট করতে পারবেন। দেখেন এখানে যে প্রথমে দেখেন জিটি জিমেল অ্যাড্রেস ওটিপি, যেটা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন স্টার্ট একটা অপশন আছে, স্টার্টে ক্লিক করে দেবেন। তারপরে এখন প্লাস আইকন আসবে, প্লাস, তখন এটা অ্যাপটা চালু হয়ে যাবে। তারপর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিতেছি মার্ক করে, যে মাত্র যে অ্যাপটা ওপেন করলাম সেটা এই প্লাসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে ফিঙ্গার অপশন আছে, এই ফিঙ্গারে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। করার পরে অটোমেটিক কোডটা দিয়ে দেবে, কোডটা এখানে বসাই দেবেন 682, এটা বসাই দেওয়ার পরে আমি এই যে নিচে দেখেন এই যে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখেন ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবেন। ডান ক্লিক করে দেওয়ার পরে শেষ। এখন আপনার কাছে এখান থেকে ব্যাগে আসবেন, আবারও ব্যাগে আসবেন, আসার পরে এই ইন্টারফেসে আসবেন। আসার পরে এখন কি করবেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই ফেসবুক অ্যাকাউন্টে ইউআইডিটা বের করতে হবে। ইউআইডি বের করার জন্য এই যে এখানে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন, আইডি প্রোফাইলে ক্লিক করে দেবেন। আইডি প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন স্কিপ লেখা আছে, এখানে অটোমেটিক কারো কারো আইডি ভিতরে প্রবেশ করে দেবে, যতগুলো স্কিপ আসবে সব স্কিপ করে দেবেন। আমি সবগুলো স্কিপ করে দিয়ে আইডি ভিতরে প্রবেশ করলাম। এখন দেখেন ইউআইডি বাই করতে হবে, ইউআইডি বাই করার জন্য এই যে এখানে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডটটা আপনি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আপনি যেখানে থাক না সেখানে আপনি ক্লিক করে দেবেন। এই থ্রি ডটে ক্লিক করে দিলাম আমি, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে, একটু ওয়েট, কপি লিঙ্ক টু প্রোফাইল,
এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট কাজ কমপ্লিট। এখান থেকে দুইটা কোড আমি বের করে নিলাম। একটা হচ্ছে 2FA কোড আর একটা হচ্ছে ইউআইডি, মানে ফেসবুক ইউআইডিটা আমি বের করে নিলাম। দুইটা কাজ একবার কমপ্লিট করে নিলাম। এখন আমার কাছে হচ্ছে এই অ্যাপস গুগল সিট। এখন এই সিটটা আপনারা গুগল প্লে স্টোরে যদি সার্চ করেন গুগল সিট, তাহলে এখান থেকে পেয়ে যাবেন। আমি এই সিটটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখন যে কাজটা করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে একটা নতুন একটা সিট ওপেন করবেন। কিভাবে সিটটা নতুন ওপেন করবেন সেটা আমি দেখাই দিতেছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট। দেখেন এই যে এখানে প্লাস আইকন দেখতেছেন নিচের দিকে, এই প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে দেখবেন নিউ সিট, এই নিউ সিটে ক্লিক করে দেবেন। দেখেন একটা সিট ওপেন হবে, অটোমেটিক আমার একটা সিট এখানে ওপেন হয়ে গেল। এখন আপনারা কি করবেন, আমি এখন করে দিতেছি। প্রথমে দেখেন এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। আপনি সিটে যে নামটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে পুরাটুক কেটে দেবেন। দেওয়ার পরে আপনি যে নাম, মানে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এই পাসওয়ার্ডটা দিয়ে সিটটা সেভ করে রাখিয়ে দেবেন। তাহলে আপনার আইডিটা মানে ফাইলটা খুঁজতে সুবিধা হবে। এখন কি করবেন আপনারা সেটা বলতেছি। প্রথমে যে আমরা মানে একটা কপি করলাম না কোডটা, যেটা হচ্ছে আপনার সি নাম্বার করে বসাতে হবে। তারপরে দ্বিতীয় যেটা কপি করলাম ওটা হচ্ছে আপনার ইউআইডি, এটা এ করে বসাতে হবে। আর যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম আইডি, এটা দিয়ে করে বসাতে হবে। এখন আমি সবগুলো বসাই নিতেছি, আপনারা বসাই নেবেন। প্রথমে দেখেন আমি যে মানে লাস্টে যে লিঙ্কটা কপি করলাম প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে এটা আমি এই যে বাকিটুকু কেটে দেবো সমান এদিকে, খালি নাম্বার করে রেখে দেবো, ইউআইডি করে রেখে দেবো। দেখো দেখেন একটু বাড়তি হয়ে গেছে, মানে বি নাম্বার করে চলে গেছে। এখন কি করবেন, এর উপরে একটা ক্লিক করবেন, করার পরে হালকা করে টান দেবেন, দিলে কন্ট্যাক্ট বলবে। তারপরে বিয়ে করে দেবেন। বিয়ে করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আইডি খোলার সময়, ওই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে একটু বাড়তি গেছে, এটা বিয়ের উপর চাপ দিয়ে একটু জুম করে দিলে ছোট হয়ে যাবে। এখন সি করে ক্লিক করবেন। সি করে আপনি যে কোডটা কপি করছিলেন না প্রথমে, ওই কোডটা বসাবেন। ওই কোডটা বসার জন্য দেখেন এই যে আমি দেখাই দিতেছি, দাঁড়ান আমি এই যে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই জায়গাটা ক্লিক করে দেবেন। তারপর দেখেন আমি যে প্রথমে যে কোডটা কপি করছিলাম এটা হচ্ছে এই যে এখানে এটা বসাই। তারপর টিকে ক্লিক করে দেবেন। তারপর উপরে টিকে ক্লিক করে দেবেন, কাজ কমপ্লিট। এখন দেখেন এই যে আমি নাম দিয়ে 4 তারিখ দিয়ে সেভ করে রাখলাম, এটা হচ্ছে এই ফাইলটা, এটা এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সিটের মাধ্যমে সাজিয়ে তারপরে চালিয়ে দিতে পারবেন। এখন দেখাবো কিভাবে ফাইলটা আমাদের কাছে পাঠাবেন। ফাইল পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে তো একটা থ্রি ডট দেখতেছেন, আবারও আমি দেখাই দিতেছি। এই যেখানে একটা থ্রি ডট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, সেন্ড এ কপি, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে, তখন আপনারা এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপস ওপেন হতে পারে। যেহেতু আমার সরাসরি টেলিগ্রাম অ্যাপস ওপেন হয়ে গেছে, আমি তাকে আইডিটা সেল করতে চাবো, তার ইনবক্সে আমি পাঠিয়ে দেবো। ইনবক্সে পাঠানোর জন্য কি করতে হবে, আমাকে ধরেন আপনি যাকে পাঠাবেন তার নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম যদি শো করে তার সাথে অ্যাড হবেন, যাকে আপনি আইডিটা সেল দেবেন। গ্রুপের অ্যাডমিনকে নক দেবেন, তাহলে আপনাকে বিষয়টা জানিয়ে দেবে কীভাবে আইডি সেল দিতে হয়, মানে সিট পাঠাতে হয়। তাও আমি ভিডিওতে বলে দিতেছি। তাই তার নেমটা আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে তার নামটা নিয়ে নেবে, এই যে এখানে ওয়ান সেন্ড। আপনি যখন সেন্ড করে দেবেন তার ইনবক্সে ফাইলটা চলে যাবে। তিনি ফাইলটা চেক করার পরে ওকে বা রিসিপ্ট লিখবে। এটা ফাইল সাবমিট করার পদ্ধতি, এভাবে ফাইল সাবমিট করবেন। এখন দেখাবো আপনাদের কিভাবে মাল্টি অ্যাপস দিয়ে কাজ করতে হয়। মাল্টি অ্যাপসের কাজটা কি, মাল্টি অ্যাপসের কাজটা হচ্ছে আপনার মাল্টি অ্যাপসটা যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনার স্টার পারমিশন থাকতে পারে, সবগুলো পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে এই কাজটা হচ্ছে আপনার যেখানে একটা প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে, আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো শো করবে। তারপর দেখেন ফেসবুক টু, মানে ফেসবুক লাইট, এটাতে ক্লিক করলে আপনার কি হবে সেটা আমি এখন দেখাইতেছি। এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কোলন, এই কোলনে চাপ দিলে আপনার ফেসবুকটা মানে কোলন হয়ে যাবে, মানে আরেকটা সফটওয়্যার অ্যাড হয়ে যাবে। আবার তখন প্লাস আইকন ক্লিক করুন, আবার এখানে সেম প্রসেসে আপনি ক্লিক করলে এখানে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো ফেসবুক অ্যাড করতে পারবেন। এটা হলো এই মাল্টি অ্যাপসের কাজ। এখন আপনি এখানে ফেসবুক অ্যাড করলেন, এখানে অ্যাড করার লাভ কি আপনার সেটা এখন বলতেছি। লাভ হচ্ছে আপনার ফেসবুক লাইটে শুধু একটা মানে একটা অ্যাপস স্ক্যানে শো করে, আর এখানে অনেকগুলো সফটওয়্যার করে তারপরে কাজ করতে পারবেন। এটি হলো মাল্টি অ্যাপসের সুবিধা। আমি একটা কাজ করে দেখাইতেছি, দেখেন সেম প্রসেসে আমি ফেসবুক টুতে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফেসবুক ওপেন হয়ে গেছে। এখন আমি আগের নিয়মে ফেসবুক ক্রিয়েট করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু কথা বলে দিতেছি। আপনার পাসওয়ার্ডটা সবগুলো একই পাসওয়ার্ড দেবেন, অ্যাকাউন্টে সবগুলো পাসওয়ার্ড একই দেবেন। আজকে ধরেন আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তারিখ যেটা দিচ্ছেন ওটাই দেবেন। সবগুলো অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড দেবেন, ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেবেন না, তাহলে কিন্তু আইডি রিসিভ করা হবে না। আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। একটা অ্যাকাউন্ট আবার খুলে দেখাইতেছি। এখানে নাম্বার দেবেন, আমি স্কিপ করে তারপরে দেখাইতেছি পাসওয়ার্ডটা কি দেবেন। পাসওয়ার্ডটা ধরেন আপনি যেটা প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন ওটাই দেবেন সবগুলো আইডিতে। মানে আপনি যেদিন অ্যাকাউন্ট খুলুন সব 1 তারিখে, যদি খুলেন 1 তারিখ দিয়ে সবগুলো পাসওয়ার্ড একই দেবেন। যদি 2 তারিখে খুলেন তাহলে 2 তারিখে পাসওয়ার্ড সব একই দেবেন। দেওয়ার পরে তারপরে
ফাইলে সাজাবেন, বুঝছেন? ফাইলে সাজার পরে আমাদের কাছে ফাইল পাঠাবেন, তাহলে ফাইলে রিসিভ করার পরে রিপোর্ট আসার পরে আপনাকে পেমেন্ট করা হবে। এর আগে আপনি গ্রুপে জেনে নেবেন কত করে রেট, মানে কত করে আইডি সেল নিতেছে, মানে আইডি বিক্রি করতে পারেন সেটা জেনে নেবেন গ্রুপ থেকে। জেনে নেওয়ার পরে আপনি কাজ শুরু করে দেবেন। এখন আমি স্কিপ করে অ্যাকাউন্টটা খুলে তারপরে দেখাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের তো স্কিপ লেখা আসে না, আমি এখন ফেসবুক থেকে বের হয়ে আবার ফেসবুক মাল্টি অ্যাপসে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম। এখন আবার মাল্টি অ্যাপস যে অ্যাপসে অ্যাকাউন্ট খুলছিলাম ওই অ্যাপসে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন উপরে স্কিপ লেখা চলে আছে, স্কিপ দিয়ে দিলাম। আপনারা সবাই স্কিপে ক্লিক করবেন, আবার স্কিপ লেখা আছে এখানে স্কিপ করে দেবেন, মানে আগে নিয়মে সবকিছু করবেন। আমি এখন ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি, আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে ঢুকেছে, এখন কিন্তু অ্যাকাউন্টে ঢুকায়নি। দেখেন এরকম সিস্টেমে আছে, আপনারা এরকম আসতে পারে আবার আরেক রকম আসতে পারে। যেটা আগে ভিডিওতে দেখাইছে, মানে আগে যে অ্যাকাউন্টটা খুলে দেখালাম ওই অ্যাকাউন্টটা যেরকম দেখাইছে এটা কিন্তু অন্যরকম আছে। আপনারা কি করবেন, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন আগে এই দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন। আপনারা দুই রকম আইডি এক সময় একরকম আসবে, আপনারা ওটা দেখে কাজটা করবেন। হ্যাঁ, এখন দেখেন যে টু ফ্যাক্টর এখানে ক্লিক করে দেবেন। তারপর আইডি প্রবেশ করবেন, আইডির ভিতরে প্রবেশ করবেন। দেখেন এই যে পাসওয়ার্ডটা আমি যে মানে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিলাম। মানে যতগুলো আইডি খুলবেন, ধরেন আজকে 4 তারিখ সারাদিনে একই তারিখ থাকবে। যখন আমার 5 তারিখ হবে তখন 5 তারিখ সারাদিনে একই পাসওয়ার্ড থাকবে। খুলে 5 তারিখ 6 তারিখে যখন আসবো খালি 6 তারিখ দেবেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা। এটা বোঝাতে পারছি আপনাদের। এখন কন্টিনিউতে চাপ দেবো, তারপর এখানে নেক্সটে দেবো। এই নেক্সটে ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করার আগে নিয়মে কোডটা কপি করবেন। এই যেখানে কপি করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের সফটওয়্যারটা প্রয়োজন। এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা ওপেন করবেন। করার পরে এই যে প্রথমটাতে ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট ব্যাগ আসবেন। আসার পরে এই জায়গাতে চলে আসবেন। আসার পরে প্লাস আইকন ক্লিক করেন, ফিঙ্গারে টাইপ করে দিয়ে রাখুন, তাহলে অটোমেটিক কোড দিয়ে দেবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপরে ডান দিয়ে দেবেন। মানে আগে যেভাবে দেখেছে এইভাবে। এখন আপনারা যে বুঝতে পারতেছেন না যে কোডটা সেটা কিভাবে বসাবো, আপনার চাইলে এই যে প্রথমে একটা কোড কপি করলাম, এটা আপনারা চাইলে সরাসরি সেটা আসে তারপরে এই জায়গাতে বসাই দিতে পারেন। 3 নম্বর করে বসাই দিবেন। ধরুন আমি ফাইলটা ওপেন করতেছি, যে 4 তারিখ যে ফাইলটা খুলছি 7 তারিখে যে ফাইলটা আমরা তৈরি করছিলাম এর আগে, এই ফাইলটা আমরা ওপেন করে নেব। এখানে আপনারা ফাইলটা ওপেন করে নেবেন। ফাইল ওপেন করার পরে দেখেন কিছুক্ষণ আগে আমি যে ফেসবুক কোডটা কপি করলাম এই কোডটা এখানে বসিয়ে দেবেন। আপনারা দুইটা যদি একবার কপি করে না পান তাহলে একটা করে কপি করে তারপর বসাই দেবেন। আমি একটা বসিয়ে দিলাম, ক্লিক দিয়ে দিলাম। তারপর 2 নম্বর করে পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটা সবগুলো একই হবে। পাসওয়ার্ডটা বসাই দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে ফেসবুক যেটা ইউআইডি ওটা বের করবেন। এজন্য আমি ফেসবুক মাল্টি অ্যাপসে চলে আসবো। অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পরে আবার থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা একটু থ্রি ডটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করে তখন আপনারা প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে দেবেন। সব আগে নিয়মে ক্লিক করার পরে এখানে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তারপরে লিঙ্কটা কপি হয়ে যাবে, তখন আবার সেটা ব্যাক আসবে। ব্যাক আসার আগে ফাইলটা ওপেন করবেন আবার। করার পরে এখন এই নাম্বার করে বসিয়ে দেবেন, যেটা কপি করলেন। এখন আমি বসিয়ে দিয়ে বাকি টুক কেটে দিলাম, শুধু নাম্বার টুকু রেখে দেবো। এখন টিক চিহ্ন দিয়ে দেবো, কাজ কমপ্লিট। এভাবে আপনারা কাজ করতে পারেন। এখন আপনারা কিভাবে নাম্বার প্যানেলটা নেবেন সেটা এখন আপনাদেরকে বলে দেবো। নাম্বার প্যানেল নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কই পাবেন সেটা বলে দিতেছি। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন থাকবে অথবা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপে অ্যাডমিনকে মেসেজ করলে অ্যাডমিন আপনাকে গ্রুপ মানে প্যানেল লিঙ্ক দিয়ে দেবে। তখন আপনি প্যানেল লিঙ্ক দিয়ে কম্পাউন্ডার সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, অথবা গ্রুপে অ্যাডমিনকে জানালে আপনাকে ভিডিও তৈরি করে দেবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।